وسيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাইছি। বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, করণীয় এবং বর্জনীয় সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা যে আলোচনায় শুনি না কেন, আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনটি দিয়েছেন আমাদের উপকার সাধন করার জন্য। বলতে পারেন বিষয়টা কেমন করে, যে আপনাকে রিচার্জ করার জন্য এই দিনটাকে দিয়েছে। প্রতি জুমা, সপ্তাহে একদিন আপনি আসেন, আপনি আমল, আকীদা, ঈমান এগুলোকে বৃদ্ধি করার জন্য, মজবুত করার জন্য আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা প্রতি জুমা এখানে আসি ঠিক, হয়তোবা আমাদের মন মানসিকতা তেমন থাকে না। আলোচনা যেটুকু শোনেন এই মসজিদ পর্যন্ত শুনে, মসজিদের বাইরে আর কাজ হয় না। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আবেদন রাখবো, আপনার সংক্ষিপ্ত জীবনে যেটুকু আমল আখলাক সঠিক করা উচিত, ঈমান আকীদা সঠিক করা উচিত, ইমিডিয়েট করতে হবে। যখন শুনবেন তখনই মেনে নিতে হবে। প্রায় জুমাতে একই কথা আমি বলি, যে আমাদের পরিচয় একটা জায়গাতে স্থির হতে হবে, যে আমরা যেটা শুনবো সেটা মেনে নেব। আল্লাহর রাসূল অথবা আল্লাহ তাআলার কোনো নির্দেশ যদি আমরা পাই, আমরা সেটাকে সাথে সাথে বাস্তবায়ন করব। এদিকে আমাদের সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জিলহজ মাস। ইনশাআল্লাহ আজকের সন্ধ্যাবেলায় হয়তো জিলহজ মাসের চন্দ্র আমরা দেখতে পাবো। জিলহজ মাসের প্রথম দশক যে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্ব বহন করে, আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা গত জুমাতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম বা করেছিলাম, সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য, জীবিতদের জন্য করণীয়, বিশেষ করে যারা আত্মীয় তাদের জন্য। এই পর্যায়ে আমরা একটা হাদিস বলেছিলাম, যে হাদিসের মধ্যে তিনটা কথা ছিল। একটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য, যখন একটা মৃত ব্যক্তি মারা যায়, একটা মানুষ যখন মারা যায়, তখন দুনিয়ার সাথে তার কানেকশন থাকে না,
তার আমল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, কেটে যায় ওটা। আজকে আমি জীবিত আছি, একটু পরেই যদি মারা যায় তো আমার সাথে আর আমলের কোনো ব্যাপার থাকে না, আমল আমি আর করতে পারবো না। তবে 3টা আমল না করেও তার সব কিন্তু পৌঁছতে থাকে। তার মধ্যে একটা বলেছিলাম যে নেক সন্তান, নেক সন্তানটা গুরুত্বপূর্ণ, আপনাদের বলেছিলাম সেটা। দান সাদাকা, সাদকায়ে জারিয়া যদি কেউ করে থাকে তাহলে মৃত্যুর পরেও তার বদলা সে পেতেই থাকবে। এবং উপকারী ইলম যদি কেউ দিয়ে থাকে সেটা, তাহলে সে কবরে যাওয়ার পরেও তার কবরে তার সব পেতেই থাকবে। এটা বলেছিলাম। আশা করি আপনারা বুঝতেও পেরেছেন এবং উদ্বুদ্ধ হয়েছেন আমাদেরকে নেক সন্তান গঠন করতে হবে। আমি মনে করি পৃথিবীতে যতগুলো কঠিন কাজ আছে, যত কঠিন কাজ আপনি আপনার কল্পনা দিয়ে একবার কল্পনা করতে পারেন, এই পৃথিবীতে সবচাইতে বড় কঠিন কাজ কোনটা? আপনি অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু আমি যা ভাবনা চিন্তা করেছি আপনার সাথে নাও মিলতে পারে। আমার মনে হয়েছে আজকের দিনে সবচাইতে বড় কঠিন, অনেক কঠিনতম কাজ হচ্ছে এই সময় দাঁড়িয়ে একটা সুসন্তান গঠন করা, একটা নেক সন্তান গঠন করা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও অনেক কঠিন কাজ। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি আপনার ছেলের সাথে ডিটাচ থাকছেন, মানে কাছাকাছি থাকছেন, আপনার ছেলে কি করছে ভাবছেন না। আপনার ছেলে কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, আপনার ছেলে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমরা খোঁজ নেওয়ারও চেষ্টা করি না, কোথায় থাকছে, কিভাবে থাকছে, কি করছে ছেলেটা আমার, সামান্যতম খোঁজ নিই না। ফলাফল দাঁড়িয়ে যাচ্ছে কি, যে একবারে আমার ছেলেটা বিগড়ে আছে, ইমান আমল কিচ্ছু নেই তার। আমাদেরকে এ সময়তে খুব ভাবতে হবে। স্পর্শকাতর একটা জায়গা, আপনার সন্তানকে মানুষ করতে হবে। আজকের দিন ফিতনা ফাসাদের যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সকালবেলা ইমানদার থাকলে সন্ধ্যাবেলায় কাফির হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন সন্ধ্যাবেলায় যদি কেউ মুসলিম হয়, ইমানদার থাকে, তো সকালবেলায় কাফির হবে। আপনি একবার এই হাদিসটাকে নিয়ে যদি ভাবনা চিন্তা করেন তো কোন সময় সেটা? আমার তো মনে হয় যে এই সময়ই সেটা, যে সময় মানুষ সকালবেলায় ইমানদার থাকলে সন্ধ্যাবেলায় কাফির হচ্ছে, এবং সন্ধ্যাবেলায় কাফির থাকলে সকালবেলাতে ইমানদার হচ্ছে। এই টাইপের একটা ব্যাপার হচ্ছে না? যদি আপনাকে ঘটনা শোনায়, কিছুদিন আগে আমেরিকান একটা নিউজ চ্যানেল থেকে একটা আপনার শো আয়োজন করেছিল, যেখানে তার পিতা এবং তার একজন সন্তানকে ডেকেছিল। পিতা তার সন্তানকে পেয়ে ওই জায়গাতে হাওয়া করে কান্না করছে তার ছেলে, তার মেয়ের দৃশ্য দেখে। কারণটা কি? এর কারণটা হচ্ছে তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিল ঠিকই, কিন্তু মানুষ করতে পারেনি। কি করেছে? তার মেয়ে, তার ছেলে যেটা করেছে, নিজেকে চেঞ্জ করে ফেলেছে। ছেলে আর ছেলে নেই, মেয়ে হয়ে গেছে। এখন শর্টস পরে, টপ পরে টিভি শোতে যাচ্ছে, বড় বড় চুল, একদম মহিলার মতো। যখন মুখোমুখি বাবাকে আর মেয়েকে বসিয়েছে, ছেলেকে বসিয়েছে, ছেলেতে ওর ছেলে নেই, মেয়ে হয়ে গেছে, তারই সন্তান। টক শোতে তার ওই লোকটা যে পিতা, সে ভাবছে যে আমি করলামটা কি, আমার সন্তান আমার ছেলে, আজকে সে তার নিজেকে চেঞ্জ করে দিয়ে মেয়ে হয়ে গেছে। যেটা আপনাকে বলতে চাইছিলাম, জেন্ডার যে পরিবর্তন করছে, এটার যে একটা রেস তৈরি হয়েছে, আপনি যদি এটাকে ফলো না করেন, আপনি যদি এটাকে ভালো করে লক্ষ্য না করেন, আপনার ছেলে কাদের সাথে মিশে লক্ষ্য না করেন, তাহলে হতে পারে আপনার ছেলেটা ওই দিকে ঝুঁকে যেতে পারে। তখন আপনি নখ কেটেও লাভ নেই, জিভ কেটেও লাভ নেই, কিছু করতে পারবেন না। আপনার ছেলের দিকে নজর না থাকার কারণে, আপনার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা না দেখার কারণে, আপনার ছেলে নাস্তিকতার পাঠ পড়ে সংশয়বাদী হয়ে ইসলাম পরিত্যাগ করছে, খোঁজই রাখছেন না। আপনার ছেলেকে কোথায় যাচ্ছে, কিভাবে থাকছে, এগুলো না দেখার কারণে আপনার ছেলে সমকামিতায় লিপ্ত হচ্ছে, অর্থাৎ বিয়ে করতে চাইছে না। একজন পুরুষ অন্য পুরুষের সাথে বিবাহের যে সম্পর্ক, সেই সম্পর্কে জড়িয়ে পড়ছে। এর কারণটা কি? এর কারণ একটাই, আমি আপনি পিতারা উদাসীন হয়ে গেছে। আর আজকের দিনে তারা নেট জাল বিছিয়ে রেখেছে। এই জালে আমি, আপনি বা আপনার আমার সন্তানরা এমনি অটোমেটিক্যালি বাধা পড়তে পারে বা জালে জড়িয়ে যেতে পারে। আমি বলতে চাইছি, আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করতে চাইছি, যেই কাজটা খুবই কঠিন ওই কাজটাতে মনোযোগ দিতে হবে। আপনি আপনার ছেলের ক্যারিয়ার তৈরি করেন,
আপনার ছেলেকে নিয়ে ভাবনা চিন্তা করেন, আপনার ছেলেকে যেখানে ইচ্ছে সেখানে পাঠান, শিক্ষা দেন, কিন্তু তার মধ্যে যে নৈতিক দিনই শিক্ষাটা প্রয়োজন এটা পুট করতেই হবে, ইনপুট করতেই হবে, নাহলে অসুবিধা আছে। আপনি নিজে বাবা হয়েও নিজেকে ক্ষমা করতে পারবেন না। তাই বলছিলাম, আপনার ছেলেকে আপনি অবশ্যই নেক সন্তান গঠন করার জন্য যা কিছু করণীয় অন্তপক্ষে সেটা আপনার করা দরকার আছে। বেশি কিছু নয়, সহজ ইসলামটাকে, বেসিক বিষয় ঈমান, আকীদা, আমল, আখলাক, আদব, এগুলো আপনাকে একটু শিক্ষা দিতেই হবে। যদি না দেন তাহলে আপনি কিন্তু সফল বাবা হতে পারবেন না। এবার 2 নম্বর কথায় আসি। মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে, একজন মানুষ মারা যাওয়ার পরে জীবিতদের জন্য 3টা কাজ করণীয় থাকে। 1, তার ওয়ারিশরা যেটা করবে, মাইয়েতের জন্য দোয়া করবে। মনোযোগ দেবেন, দোয়া করতে হবে। আপনার পিতা, আপনার মাতা, আপনার বাবা, আপনার রিলেটেড যে মারা যাক না কেন, আপনি তাদের জন্য দোয়া করবেন। এটা কম্পালসারি, দোয়া করতে হবে। এখন আপনার ছেলে গঠন করেছেন, মায়ের জন্য, বাবার জন্য যে একটা দোয়া আছে, সেই দোয়াটা আমরা জানি না। রব্বির হাম হুমা কামা, বলেন আমার সাথে, রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই ছোট্ট দোয়াটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনার বাবার জন্য করবেন। পাশাপাশি আপনার যে ছেলেটা আছে, ছেলেটাকে মুখস্থ করাতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে এটা পিতামাতার জন্য স্পেশাল একটা দোয়া, তার জন্য দোয়া করতে হবে। 2, তার জন্য দান সাদাকা করতে হবে। 3 নাম্বার যেটা করতে হবে, কবর জিয়ারত করতে হবে। মানে আপনার যদি কেউ মারা যায় তাহলে আপনি কবর জিয়ারত করতে যাবেন, তো সুনির্দিষ্ট কোনো দিনে নয়। এই যে ঈদ আসছে, ঈদুল আজহা আসছে, এই দিনে গিয়ে আপনি ওখানে গিয়ে কবর জিয়ারত করবেন, ওই দিনটাতে না, স্পেসিফিকলি নির্দিষ্ট কোনো দিন নয়। আপনি যে কোনো দিন ঘন ঘন যাওয়ার চেষ্টা করেন। আপনার বাবা মরেছে, আপনার মা মারা গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনি যান পাশে, ওখানে গিয়ে জিয়ারত করেন, তার জন্য দোয়া করেন। এটা যাওয়াটা অবশ্যই জরুরি। আর যদি আপনি সন্তান হন বা আত্মীয় স্বজন হন তাহলে আপনাকে অবশ্যই, ওয়ারিশ যদি হন তো দান কম্পালসারি করাই লাগবে, দুয়ার পাশাপাশি দান করা লাগবে। এবার আমরা মূল আলোচনাতে যাওয়ার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম দশকের করণীয় কি? আমি আপনাদের সামনে সূরা ফাজরের মাত্র 2টি আয়াত পরিবেশন করেছি। 2টি আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। আল্লাহ তাআলা এই জায়গাতে 2টো কসম খেয়েছেন। একটা হচ্ছে ফজরের সময় খেয়েছেন, ওয়ালায়ালিন আসর, এবং 10টি রাতের কসম খেয়েছেন, 10টি রজনীর কসম খেয়েছেন। ইবনে আব্বাস, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাফসীর ইবনে কাসির যদি আপনি খুলে দেখেন, স্পষ্ট করেছে যে এই 10টি রাত বলতে আল্লাহ তাআলা জিলহজ মাসের 10টি রাতের কথা বলেছেন। আজকের দিন গিয়ে চন্দ্র উঠলে যে মাসটা শুরু হচ্ছে, এই মাসটা জিলহজ মাস, যে মাসে আমরা কুরবানি করি। পৃথিবীতে যত দিন আছে, যত দিন পৃথিবীতে আছে, সমস্ত দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রমাজান মাসের, এমনকি রমাজান মাসের শেষ দশকের যে দিনগুলো থাকছে, প্রথম দশক দ্বিতীয় দশক বাদ দিয়ে, সেই দশক সম্পূর্ণ গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও শেষ দশকের যে দিন রমাজান মাসে রয়েছে তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এটা। তার মানে আপনার এই দিনগুলোতে আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু পানি নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেটা আপনাকে বলছিলাম, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এবং অন্য একটি হাদিস এসেছে যেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আফজালুল আইয়ামুদ দুনিয়া আইয়ামুল আসর। সহিহ তারগিব হাদিস নম্বর 1150। এখানে বলা হচ্ছে দুনিয়ার মধ্যে যতগুলো দিন আছে, দুনিয়াতে যত দিন আছে, সমস্ত দিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলো। হাদিসগুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, শুধু দিনটাই নয়, আপনি যে কোনো সময় যত ইবাদত করেছেন, রমাজান মাস ইনক্লুডেড, রমাজান মাস সহ আপনি যত ইবাদত করেছেন, সব ইবাদতের চাইতে এই 10 দিনে যে ইবাদত করবেন
সেই ইবাদতটা সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, সবচাইতে আদরের ইবাদত আল্লাহ তাআলার কাছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পৃথিবীতে এমন কোনো দিন নেই যেই দিনের আমলগুলো এই জিলহাজ মাসের 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠতম আমল। পৃথিবীতে এমন কোনো দিন নেই। ইবনে আব্বাস বলছেন, আল্লাহর রাসূল বলেছেন যে পৃথিবীতে এমন কোনো দিন নেই যেই দিনগুলোর কোনো আমল এই জিলহাজ মাসের প্রথম দশকের যে ইবাদত, যে আমল, এর চাইতে কোনো মূল্যবান আমল কোনো দিনে হয় না। তার মানে আপনি আজকের দিনের পরে সন্ধ্যা থেকে নিয়ে যে রজনীটা পড়ছে, যে দিনগুলো পড়ছে, এখান থেকে আপ টু 10 দিন পর্যন্ত যত আমল করবেন, রমাজান মাসে যত আমল করবেন রাত বাদ দিয়ে, শেষ দশকের রাত বাদ দিয়ে যত আমল করবেন, সব আমলের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এই 10 দিনে সংগঠিত ইবাদতগুলো হবে। তার মানে আপনাকে প্রস্তুতিটা কেমন করে নিতে হবে আপনাকে বুঝতে হবে, প্রস্তুতিটা হাইলি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের শেষ দশক যদি আসতো, তিনি তার কোমরকে শক্ত করে বেঁধে নিতেন, যাতে করে ইবাদতগুলোকে শক্ত করে পরিপূর্ণরূপে করতে পারেন মনোযোগ সহকারে। এবং তিনি করতেন না, তিনি তার পরিবারকেও করাতেন, রাত্রি জাগরণ করতেন। আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম দশক যখন জিলহজ মাসে পেতেন, তখনও তিনি শক্ত করে নিজেকে বেঁধে দিতেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিলহজ মাসের প্রথম দশক পেতেন, তখন ইবাদতে মনোনিবেশ করতেন। তিনি তাকবীর বেশি বেশি পাঠ করতেন, তাকবীর বেশি বেশি পাঠ করতেন। তাকবীর পাঠ করার ধরন আপনাকে বলে দিই। এক, আপনি যেই দিনকে জিলহজ মাস শুরু হচ্ছে, অর্থাৎ আজকে শুরু হবে ইনশাআল্লাহ সন্ধ্যায়, এই ফজর থেকে নিয়ে, মানে জিলহজ মাসের প্রথম দিনের যে ফজরটা পড়ছে, এই ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত, আসর 13 তারিখ আসর পর্যন্ত এই সময় লাগাতার তাকবীর পড়তে হবে। তাকবীর তো আমরা সকলেই জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমাদেরকে খুব বেশি বেশি পড়তে হবে, এটা একটা ধরন। তার আমাদেরকে পড়তে হবে কখন? জিলহজ মাসের প্রথম রজনী যে ফজরটা পড়ছে, এই ফজর থেকে নিয়ে একেবারে 13 তারিখের আসর পর্যন্ত আমাদেরকে এই তাকবীরটা পাঠ করতেই হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন বাড়ি থেকে বাজারের দিকে যেতেন, তখনও উচ্চ স্বরে এই তাকবীরটা পাঠ করতে করতেই যেতেন। আমাদেরকে সুন্নাতগুলোকে নিয়ে আসতে হবে। আমরা যেমন সালাতের পরে পড়ছি, আমাদেরকে সুন্নাতটাকে উজ্জীবিত করতে হবে। এই সুন্নাতটা আছে, আমরা তাকবীর তো পাঠই করি না। আমাদের আজকে থেকে নিয়ে এই মাগরিবের পর থেকে ফজর যখন আসছে, এই ফজর থেকে নিয়ে একবারে 13 তারিখ পর্যন্ত লাগাতার আমরা তাকবীর পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরটা লাগাতার পাঠ করতেই থাকবো ইনশাআল্লাহ। আরো একটা ব্যাপার, তাকবীরটা আপনি ইয়াউমে আরাফা, যেই দিনকে জিলহজ মাসের 9ম দিন, সেই দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা পাঠ করতে থাকতে হবে। বুঝা গেল? তাহলে ইয়াউমে আরাফা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এটা এক তাকবীর, আর প্রথম দিন থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত এটা একটা তাকবীর। আমরা ইনশাআল্লাহ উভয়টাই পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে হাদিসটি পরিবেশন করছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ, তিনি বলছেন এমন কোন নেক কর্ম নাই যেই নেক কর্মটা এই জিলহজ মাসের প্রথম দশকের চাইতে ভালো হতে পারে, উত্তম হতে পারে অন্য কোনো দিনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোশ্চেন করা হলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে সেটাও কি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে সেটাও নয়, তবে শর্ত দিয়েছেন, তবে সেই মুজাহিদ যেই ব্যক্তি তার জান এবং মাল দুটোই নিয়ে চলে গেল এবং কোনোটাকেই সে ফেরত নিয়ে আসলো না, সেই ব্যক্তির ব্যাপারটা আলাদা। আরও একবার বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন কোনো দিন নেই, এমন কোনো দিন নেই, এমন কোনো দিন নেই যেই দিনের আমল জিলহাজ মাসের প্রথম দশকের আমলের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? মানে জিহাদ মানে বুঝতে পারছেন, জিহাদ মানে চেষ্টা করা, ঠিক আছে, কিন্তু এই জিহাদ এখানে চেষ্টা করা বোঝাচ্ছে না। এই জিহাদ যুদ্ধের ময়দানে গিয়ে অস্ত্র ধারণের কথা বলছে। যেই জিহাদে রক্ত ঝরানোর কথা বলা হচ্ছে, যেই জিহাদ সর্বোচ্চ জিহাদ, সেই জিহাদের কথা বলা হচ্ছে, এই জিহাদটাও কি নয়? আল্লাহ রাসূল বলছেন, এই জিহাদটাও নয়, এই মুজাহিদটাও নয়, কিন্তু সেই ব্যক্তি, যেই ব্যক্তি জিহাদের ময়দানে গিয়েছে, ঠিক, জান নিয়ে গেছে, মালও নিয়ে গেছে, জানও ফিরে আসেনি, মালও ফিরে আসেনি, তবে সেই ব্যক্তির মর্যাদাটা এই 10 দিনের আমলের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ভাবতে হবে কোন লেভেলের আপনাকে ইবাদতটা করতে হবে, কোন লেভেলের। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা সামান্য ঠুনকো বিষয় ভাবনা চিন্তা করি না। ঠুনকো বিষয়, সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ চলেছিল। একটা পুকুরে, মরুভূমির মাঝে একটা জায়গাতে উটকে পানি পান করানোর জন্য 40 বছর পর্যন্ত যুদ্ধ চলেছিল। আচ্ছা, এটা কোনো বিষয় হতে পারে? জাহেলি যুগের কথা আপনাকে বলছি। 40 বছরে অজস্র মানুষ মারা গেছে, তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছে, রক্তের বন্যা বয়ে গিয়েছে শুধুমাত্র উটকে পানি পান করানোকে কেন্দ্র করে। আর আজকে আমরা কিভাবে রক্তের বন্যা বওয়াচ্ছি? আমরা সামান্য 1-2 ইঞ্চি, 1 সুতা 2 সুতা জমি জায়গার জন্য আমরা একে অপরের উপরে ইট ছুটছি, আমরা একে অপরের উপর আঘাত করছি, তলোয়ার তুলছি, যা ইচ্ছা তাই করছি, আমাদের বুকটা একটিবারের জন্য কাঁপে না। আপনি চিন্তা ভাবনা করেন তো, সামান্য 1-2 সুতা, 1 ফুট 2 ফুট জায়গার জন্য যদি একে অপরের উপরে ঝামেলা করে আমরা ভাইয়ে ভাইয়ে যদি খুনোখুনি করি, তাহলে আমাদের মধ্যে বিদ্যা বুদ্ধি আছে কি? বিচারটা আপনাকে দিলাম, বলেন। জমিন তো আল্লাহ তাআলার, এই জমিন তো আপনার না। মাটি তো আল্লাহ তাআলার, মাটি তো আপনার না। জান তো আল্লাহ তাআলার, জান তো আপনার না। এত কিসের চ্যালেঞ্জিং বলেন, এত কিসের মারামারি, এত উদ্ধত্ত কেন বলেন? ক্ষতি করলেন কার? একজন অন্যজনের উপরে ইট পাটকেল তুলে ক্ষতি করলেন কার বলেন? আমাদের হুঁশ বিবেক কি এতটুকু কাজ করে না? কেউ যদি আমাকে গালি দেয়, তো গালির পাল্টা বড় জোর গালি হতে পারে, গালির পাল্টা বড় জোর অন্য উত্তর হতে পারে, রক্তারক্তিতে কেন যাবে? গালি দাও তো মহাপাপ, যে গালি দেয় সে ফাঁসি। আমার কথা হচ্ছে যে সামান্য 1-2 ফুট জায়গার জন্য কেন নিজেদের ঝগড়া রক্ত ঝরবে বলেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে এই আদর্শ দিয়েছিলেন? কেন করলেন এটা? কেন করছেন এটা বলেন? বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছে। যদি বিদ্যা না থাকে তো বুদ্ধি তো দিয়েছে আপনাকে আল্লাহ। সামান্য 1-2 লিঙ্ক জায়গার জন্য কেন মারামারি হবে বলেন? কেন হবে এটা? আমি এরকম দৃশ্য দেখতে চাই না। আমার মুসলিম ভাই অন্য কোন মুসলিম ভাইয়ের আঘাতে জর্জরিত হবে কেন বলেন? হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলে গেলেন, তোমার কোন ভাই বিশ্বের যে কোনো প্রান্তে থাক, যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে তোমাকেও অতখানি আঘাত লাগতে হবে। মুমিনদের কি, একজন মুমিন অন্য মুমিনের দেহ স্বরূপ নয়? আল্লাহ রাসূল কি বলেননি একজন মুমিন অন্য মুমিনের দেহ স্বরূপ?
আপনার দেহের একটা আঙুলে যদি কোনো জায়গায় ক্ষতবিক্ষত হয়, আঘাত লাগে, আপনার শরীরের কোনো একটা জায়গায় যদি আঘাত লাগে, পুরো শরীরে সেটাকে অনুভব করে, পুরো শরীর জর্জরিত হয়। আল্লাহর রাসূল পৃথিবীতে যত মুসলমান আছে, পৃথিবীতে যত ইমানদার আছে, সব ইমানদারকে একটা দেহের সাথে বেঁধে দিলেন যে শোনো, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, যদি পৃথিবীর ওই প্রান্তে যেখানে ক্যামেরা মিডিয়া কিচ্ছু নাই, ওই জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়, তোমার কানে একবার আসে যে আঘাতপ্রাপ্ত কোনো মুসলমান হয়েছে, তাহলে পারে তোমারও ওই জায়গাতে আঘাত লাগবে। আর আমরা নিজেরা কি করছি? আঘাত লাগা তো দূরের কথা, প্রস্তুতি নিয়ে আঘাত করছি, রক্ত ঝরিয়ে ফেলো। এটা হচ্ছে জাহালাত, এটা হচ্ছে মূর্খতা, এটা অজ্ঞতা। এটাকে দূর করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব নিয়ে। আজকে এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হব যে এই রজনী আসছে আজকের দিনের পরে, এই প্রথম 10 দিনে আমরা কোনো খারাপ কাজ করব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সর্বদা হাঁটবো তো ভালো কাজ করব। মুসলমানের কোনো কাজই বেকার না, ইমানদারের কোনো কাজই বেকার না। একজন মুসলমান, একজন ইমানদার, সে নিজের প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে, নিজের শরীরকে গঠন করার জন্য যে খাবারটা খাবে, সেটা একটা ইবাদত। একজন মুসলমান নিজের কাজ সম্পাদন করার জন্য পায়ে যে হেঁটে যাবে, এটা একটা ইবাদত। একজন মুসলমান যে খাবার খাওয়ার পর ওর যে প্রয়োজন আছে টয়লেটে যাওয়া, এই যে ব্যাপারগুলো থাকে, এই টয়লেট করবে, মল পরিত্যাগ করবে, মূত্র বিসর্জন করবে, এইটা যে যাবে টয়লেটে, এটা একটা ইবাদত হবে। আপনি চিন্তা ভাবনা করেছেন কিভাবে ইবাদত হয়? আপনি যখন শুরু করবেন খাবার খেতে, যদি বিসমিল্লাহ বলে শুরু করেন, নাম নিচ্ছেন আল্লাহর, এটা ইবাদতের মধ্যে হবে। যদি বিসমিল্লাহ না বলেন, শয়তানের ইবাদত করা হয়ে যাবে। আপনি যখন টয়লেটে ঢুকবেন, তখন বাম পা প্রবেশ করাতে ইবাদত হবে। দোয়া বলে ঢুকবেন, ডান পা বের করবেন, ইবাদত হবে। এই জামাটা যদি পরেন, জামাটা পরার একটা সিস্টেম আছে, জামাটা ওই সিস্টেমে পড়লে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা ইবাদত হয়ে যাবে। আপনি জুতো যেটা পরবেন, জুতো যদি পরেন, ডান পা আগে ভরতে হবে, বাম পা পরে ভরতে হবে, এই যে এই সিস্টেমটা যদি ফলো করেন, ইবাদত হয়ে যাবে। আপনি সর্বক্ষণ 24 ঘন্টা আপনার স্ত্রীর সাথে যে মিলিত হচ্ছেন, আপনার জৈবিক চাহিদা পূরণ করছেন, এটাও ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোশ্চেনটা করেই দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আমাদের বিবিদের সাথে, স্ত্রীদের সাথে মেলামেশা করি, এটা কি ইবাদত হবে? আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বলো তো, তোমরা যদি বিবাহ না করে অন্য কোনো মহিলার সাথে এই কাজটা করো, তাহলে কি হবে? তো পাপ হবে। তো যদি ওটা পাপ হয়, তো বিবাহের মাধ্যমে যদি ওটা করো, তো কি হবে? ইবাদত হবে। তো অন্য কোনো মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখাটা পাপের কাজ, আবার কোনো মহিলার সাথে বিবাহ করার পরে ওই কাজটা করাই আবার নেকির কাজ। বুঝতে পেরেছেন? তো আমাদের জীবন তো পরিপূর্ণটা ইবাদতে কাটবে, তো আমরা কেন করতে যাবো বলেন? কেন? প্রিয় ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বক্ষণ এই 10টা দিন আমরা চ্যালেঞ্জ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই 10টা দিন আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। 10টা দিন কারো বদনাম করবো না ইনশাআল্লাহ। 10টা দিন আমরা ইবাদতেই কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন যখন শুরু করতেন, তখন প্রথম 9 দিন তিনি টানা সিয়াম রেখেছেন, টানা সিয়াম। আপনি যদি সম্ভব হয় আপনি টানা সিয়ামটা রাখেন, মানে এই আজকে ফজরের সময়, ফজরের আগে সাহারি খাবেন, আর টানা 9 দিন ওই ইয়াউমে আরাফার দিন পর্যন্ত আপনি কি করবেন? সিয়াম রাখবেন এই 9 দিন, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয়, অন্তত পক্ষে আপনি আরাফার দিন সিয়াম রাখেন। আরাফার দিন যদি কেউ আরাফার দিন সিয়াম রাখে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইনি। ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইয়াউমে আরাফার দিন একটা দিন সিয়াম রাখে, তাহলে তার আগা পিছা 2 বছরের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে ইয়াউমে আরাফা সিয়াম রাখলেন, এর আগে 1 বছরের গুনাহ মাফ, পরে 1 বছরের গুনাহ মাফ। কে বলছেন? বলেন কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তো একদিন সিয়াম রাখলে 2 বছরের অপরাধ ক্ষমা হয়। এই অফারটা আপনার জন্য দিয়েছে, আমরা রাখবো, অন্ততপক্ষে এই দিনটা রাখবো ইনশাআল্লাহ। মতভেদ আছে যে আমরা ইয়াউমে আরাফাটা হাজিরা যেদিন অবস্থান করবে সেই দিন ভাববো, নাকি আমাদের দিনে ভাববো।
দেখেন এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ খুব প্রয়োজন আছে, খুব শর্টলি বলছি। আল্লাহ তাআলা সিয়ামকে দুই ভাগে বিভক্ত করেছে। এক, চন্দ্র দেখে সিয়াম রাখতে হবে, এক দিন হিসেবে সিয়াম রাখতে হবে। চন্দ্র দেখে আর দিন হিসেবে। যেমন রমাজান মাসে সিয়াম রাখবেন কি দেখে? চাঁদ দেখে সিয়াম রাখতে হবে। ছাড়বেন কি দেখে? চাঁদ দেখে রাখতে হবে, ছেড়ে দিতে হবে। আর যদি অন্য কোনো দিন সিয়াম রাখেন, যেমন আল্লাহ রসুল বলছেন প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম রাখতেন। কে? আল্লাহ রসুল। কি বার? সোমবার, বৃহস্পতিবার। বার উল্লেখ করা আছে, মানে দিন হিসাব করা আছে। তো দিন হিসাব করে এই সোমবার আসলেই সিয়াম রাখতে হবে, বৃহস্পতিবার আসলেই সিয়াম রাখতে হবে। কেউ যদি মনে করে আমি সোমবার না রবিবার সিয়াম রাখবো, হবে না। এমনিও আল্লাহ সন্তুষ্টির জন্য রবিবার রাখছে আলাদা ব্যাপার, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাত হিসেবে যদি কেউ রাখে তাহলে এটা করা যাবে না। কি বার রাখতে হবে? সোমবার আর বৃহস্পতিবার। দেখেন দুটো কোয়ালিটি হয়ে গেল। মাথায় রাখবেন, ইয়াউমে আরাফাটা দিনের রোজার দিকে সম্পৃক্ত, চাঁদের সাথে যুক্ত না। চাঁদের সাথে না, দিনের সাথে। আল্লাহ রসুল ইয়াউমে আরাফাই সিয়াম রাখার কথা বলেছেন। যদি কেউ ইয়াউমে আরাফার দিন সিয়াম রাখে তাহলে পারে তার 1 বছরের আগে 1 বছরের পরের অপরাধ ক্ষমা হবে। ইয়াউমে আরাফা একটা পরিভাষা। যেমন আমরা স্বাধীনতা দিবস বলি 15ই আগস্ট। দেখেন মুহররমের রোজা একটা দিনের কথা বলছে, চন্দ্রের সাথে না। কিন্তু তাই আপনি যদি সিয়াম রাখেন, প্রচণ্ড গরম পড়ছে, ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমি, যদি সিয়াম রাখেন, আমার অ্যানালাইসিস যেটুকু আমি ভাবনা চিন্তা করেছি, আপনাকে এই ইন্ডিয়ান যে অ্যারাবিক মাস শুরু হচ্ছে আজকে থেকে, এখন থেকে নিয়ে 9ম দিনে গিয়ে এই ইয়াউমে আরাফার সিয়াম রাখতে হবে। ইয়াউমে আরাফা হাজিরা ওই দিকে অবস্থান করছে, মানে আরাফার ময়দানে, এইটা নয়। আপনি এই দিন হিসাব করে 9 দিনের দিন সিয়ামটা রাখবেন। বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ। এবার ছোট্ট করে একটা কথা বলি, লাস্টের দিকে একটা ফতোয়া এসেছে যে আমরা এই জিলহজ মাস তো পেয়ে গেলাম, জিলহজ মাসে আমরা নখ চুল কাটবো। যারা কুরবানি করেছি তারা কি কাটবো? জি না। যারা কুরবানি করেছেন তারা নখ চুল এই চাঁদ উঠে যাওয়ার পরে কাটবেন না। ভালো করে বুঝেন। যারা কুরবানি দিয়েছেন তারা নখ চুল কাটবেন না। আল্লাহ রাসূল বলছেন যে ইজা দাখালাল আরস আরাদা আহাদুকুম আইয়ুদহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। আল্লাহ রাসূল বলছেন তোমাদের মাঝে যদি কেউ এই জিলহজ মাসকে পেয়ে যায়, ঈদ আর কুরবানি করার ইচ্ছা পোষণ করে, কুরবানি দেয়, তাহলে সে যেন কি করে? তার চুল এবং চামড়ার কোনো অংশ কর্তন না করে। এটা নির্দেশ। এবার আল্লাহ রাসূল স্পষ্ট করে বলছেন যদি কেউ কুরবানি না করে সে কি নখ চুল এগুলো কাটবে না? প্রচলিত ফতোয়া হচ্ছে সে কাটবে, কিন্তু এটা ফতোয়া না, সে কাটবে না। যদি কেউ কুরবানি না দেয় আর চন্দ্র ওঠার পর থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত এর মাঝখানে কোনো কিছু না কাটে, তাহলে আল্লাহ রসুল বলছেন তাহলে একজন কুরবানি করে যেই নেকি পায়, ও নখ চুল না কাটার কারণে ওই কুরবানির নামাজ পড়ে আসার, ঈদুল আজহার নামাজ পড়ে আসার পরেই যদি নখ চুল এগুলো কাটে তাহলে পরিপূর্ণ সে কুরবানির সওয়াব পায়। সুবহানাল্লাহ। তো ভাবনা চিন্তা আপনার যেটা করবেন। আমি আপনাকে খোলাসা বলে দিলাম। আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই যারা কুরবানি দিয়েছি, এই যে এখনো আসর মাগরিব পর্যন্ত সময় আছে, যদি না কেটে থাকেন আপনার শরীরের যে সমস্ত জায়গাতে অবাঞ্ছিত জিনিস আছে ক্লিন করে দেবেন, পরিষ্কার করে দেবেন। নখ চুল যেগুলো আছে পরিষ্কার করে দেন। এর মাঝখানে আপনি টোটালটাই কাটবেন না। বাচ্চারা যারা আছে বাচ্চাদেরও আপনি আজকে কেটে দেবেন ইনশাআল্লাহ। আর আমরা সাদাকা করার চেষ্টা করব। আর আমরা স্পেশালি যত রকমের ভালো কাজ এইটা করার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে এই সাথে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।